নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভারতবর্ষে কোনাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। আপনারা দেখছেন বনগাঁ ঢাকাপাড়া দক্ষিণ ঢালাই রাস্তা এবং পিচের রাস্তার জল যন্ত্রণার পরিবেশ। শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং মানুষের দুঃখ দুর্দশার মধ্য দিয়ে এই ভিডিওগুলো করছি, বাড়ি বাড়ি জল যন্ত্রণার মধ্য দিয়ে। তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অন্তত গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে শেষে একটা লাইক করবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। আরও অনেক অনেক ধরনের ভিডিও আসতে চলেছে। তা আশা করব বন্ধুরা ভিডিওটা শুধু সব কটা কিন্তু আমি যেগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আপনারা জানেন সব পরিবেশের ওপরে ভিডিও। তা আশা করব বন্ধুরা আপনারা সাথে থাকবেন, আশীর্বাদ করবেন ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলকে বিশ্বের দরবারে সবার মধ্যে তুলে ধরার জন্য। এবং আশা করব যে দেশ থেকে দেখছেন বা রাজ্য থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। যে জায়গাগুলো দেখাচ্ছি এইসব জায়গাগুলো কিন্তু পিচের রাস্তা, জল যন্ত্রণা এমন অবস্থা হয়ে গেছে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এখানে কোথায় হাঁটু সমান জল, কোথায় আবার আপনার গোড়ালি সমান জল, তার মধ্যে বিভিন্ন নোংরা জল। এসব জল কিন্তু বেরোতে পারবে না, একদম মাঠ হয়ে রাস্তা হয়ে লোকের বাড়ি হয়ে সে কী অবস্থা সেসব তুলে ধরেছি যতটা পেরেছি আপনাদের। আশা করব আপনারা সাথে থাকবেন। রাস্তাগুলো দেখুন পুরো একদম জল যন্ত্রণায় মোড়া হয়ে গেছে। যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরতে আপনারা থাকবেন, পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন। যা আমাদের প্রত্যেকটা ইউটিউবারের যেটা স্বপ্ন থাকে যে ভিডিও শেয়ার করলে কিন্তু আমাদের নাম খ্যাতি বা ধরুন বা আমাদের যে তথ্যগুলো তুলে ধরি সেসব কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যেভাবে শেয়ার করেন সেভাবে শেয়ার করবেন, আশীর্বাদ করবেন যেন আমি পরিবেশের সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর প্রত্যেকটা দেখুন এই যে টোটো গাড়িগুলো যাচ্ছে এখানে কী অবস্থা, মাঝখানে একটা গর্ত আছে, চারিদিকে জল যন্ত্রণা দেখুন কী অবস্থা। সব কিছু তুলে ধরেছি, থাকবো 18 মিনিট 23 সেকেন্ড ধরে। ধারাবর্ষে কুনাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁও। ওয়াইটি বনগাঁওকে ভালোবাসবেন, সাথে থাকবেন। এখানে কিন্তু গোড়ালি সমান জল, কোনো জায়গায় হাঁটু সমান জল আছে, কোনো জায়গায় মাজা সমান জল আছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো করেছি দেখুন, প্রত্যেকটা জল যন্ত্রণার ভিডিও। সেই সাথে আছে কিন্তু সাপের উপদ্রব। চেষ্টা করব যে আপনারা থাকবেন, দেখতে থাকুন কেমন হচ্ছে ভিডিও, আর অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু এবার থেকে আমার এই ভিডিওতে কিন্তু থাকবে, কিন্তু প্রত্যেক ভিডিও শুরু হওয়ার আগে আপনারা যা কমেন্ট করবেন সেই কমেন্ট কিন্তু এখন আপনারাই করতে পারবেন। ভিডিও শুরু হওয়ার আগেই কিন্তু কমেন্ট থাকবে, তারপরে কিন্তু মেন ভিডিও কিন্তু মূল ভিডিও যে এই চ্যানেলের সেই চ্যানেলের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। সেই সাথে আমার ধারাবর্ষ চেয়েছিলাম যে সামনাসামনি আপনাদের সামনে কথা বলবো, কিন্তু যেই সব জায়গার থেকে ভিডিও করছি সেখানে গান বাজছে। আর গান বাজার এই কারণে ওই জন্য ধারাবর্ষ দিচ্ছি। আরও কিছু বলার খুব ছিল, কিন্তু যাই হোক, কপিরাইটের ভয় থাকে সবারই, ইউটিউবারদের। ইউটিউব চ্যানেলে যারা ভিডিও করে তারা জানেন যে কপিরাইট খুব একটা মারাত্মক জিনিস। কপিরাইট থাকলে সেখানে মিউজিক বসে এবং কপিরাইটের মধ্য দিয়ে গানের মধ্যে দিয়ে কথা বললে সেই গানে কপিরাইট মারলে সেই জায়গায় কিন্তু মিউজিক বসলে সেই কথাটা আউট হয়ে যাবে। চেষ্টা করি বন্ধুরা আপনাদের সামনে পুরো জিনিসটা তুলে ধরতে। আশা করব বন্ধুরা আপনারা দেখুন আমাদের বনগাঁতে কী অবস্থা হয়, চারিদিকে জল ও যন্ত্রণার পরিবেশের ভিডিও। আপনারা যা দেখছেন বনগাঁ 22 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড ধরে 22 নম্বর ওয়ার্ডের কিছু সংলগ্ন এলাকা এবং 21 নম্বর ওয়ার্ডে কিছু সংলগ্ন এলাকা। আর আপনারা জানেন যে বনগাঁ ঢাকাপাড়া এমন একটা জায়গা, এখানে বুঝতে পারবেন না কোনটা পূর্ব ঢাকাপাড়া, কোনটা দক্ষিণ ঢাকাপাড়া, কোনটা উত্তর ঢাকাপাড়া, কোনটা পশ্চিম ঢাকাপাড়া। এই ঢাকাপাড়াটা কিন্তু বনগাঁ শহরের সবথেকে বড় একটা জায়গা।
আর এই জায়গার মধ্যে দিয়ে যদি আপনি চলাচল করে বুঝতে পারবেন প্রচুর বড়। আর যেগুলো দেখাচ্ছি এখানে লাস্ট প্রান্তের একটু আগের রাস্তাগুলো তুলে ধরেছি। শুধু রাস্তা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এতটা পৌরসভার মধ্যে যে রাস্তাগুলি সব কিন্তু পৌরসভার মধ্যে, কিন্তু তাও দেখুন রাস্তা এক সাইড খেয়ে নিয়েছে জলে, পিচ উঠে খোয়া উঠে একদিকে হয়ে গেছে, মাঝখানের জলগুলো মানে পুরো রাস্তা ভরে নিয়েছে। এই হলো অবস্থা। তা এইগুলো তুলে ধরি এই কারণে যে বনগাঁ পরিবেশের ভিডিওগুলো আপনাদের দেখতে, চারিদিকে যা দেখবেন সব রাস্তা, ঢালাই রাস্তা, পিচের রাস্তা, সব জলমগ্ন, যেদিকে তাকাবেন সেদিকে জল। আর এইসব জায়গার কিন্তু ভিডিও একমাত্র ওয়াইটি বনগাঁতে আপনারা পাবেন, কারণ ওয়াইটি বনগাঁ কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরে ভিডিওর মধ্য দিয়ে। যা দেখছেন সবই জল, বাড়ির মধ্যে জল ঢুকেছে, মানুষের রাস্তার মধ্যে জল রয়েছে, তারপর বিভিন্ন জঙ্গলের মধ্যে রাস্তা, জঙ্গল, বাড়ি, সব জল। এতটা জলের মধ্য দিয়ে কিন্তু মানুষের কিন্তু এই সময় কিন্তু মানুষ জল যন্ত্রণার মধ্যে বেঁচে আছে, শুধু সরকারের আশায় যে কবে এই জল যন্ত্রণাটা যে দূর হবে। সেটাই না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, দুই দিকে তাকিয়ে আছে, সেটা তুলে ধরেছি। চারিদিকটা দেখাবো, দেখুন পুকুর দিয়ে রাস্তা দিয়ে সব একই অবস্থা। একটা ভ্যান আসছে দেখুন, এখানে কিন্তু জল আছে গোড়ালি সমান, এখানে কিন্তু জল আছে গোড়ালি সমান, কিন্তু এখানে চারপাশে যেগুলো দেখাচ্ছে আপনাদেরকে দেখুন, প্রত্যেকটা জায়গা দেখুন রাস্তা দিয়ে পাশে কিন্তু আছে পুকুর, এখানে প্রতিমা নিরঞ্জন করে, এবং সাইডে কিন্তু আছে দেখুন 32 কল, চারিপাশে গাছপালা বেষ্টিত, কিন্তু এইসব জল এতটা জল হয়ে গেছে দেখুন, কোথায় চলে এসছে, কোনটা পুকুর কোনটা কল, দেখুন কলের চারপাশটা তুলে ধরেছি, দেখুন কি অবস্থা, মানুষ এইভাবে বেঁচে আছে। একমাত্র ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে কিন্তু সম্ভব এত সুন্দরভাবে তুলে ধরা, আদার্স কোনো কেইভাবে তোলে জানি না, কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু পুরো ডিটেলস, পুরো বর্ণনা সমেত তুলে দিই, যে এইভাবে যে বর্ণনাগুলো দিই আমি কোনো চ্যানেল অত দিতে পারবো না, এটুকু বলে রাখতে পারি। তাই বলি বন্ধুরা, ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, ওয়াইটি বনগাঁর পাশে থাকুন, ওয়াইটি বনগাঁকে এগিয়ে নিয়ে যান, সম্পূর্ণ কিন্তু বিষয় আপনাদের ওপরে। তা আপনারা কোথাও যাবেন না, ভালোবাসুন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন। সব ধরনের এটাই কিন্তু পরিবেশের চ্যানেল। আর এখানে যারা কিন্তু সাবস্ক্রাইব করে যারা ভাবছেন যে পুজো আশ্রয় ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু আপলোড হয় না, তার জন্য একটি চ্যানেল আছে, সনাতন ধর্মীয় একটি ইউটিউব চ্যানেল, কুণাল নাথ বলে সার্চ করবেন, দেখবেন মা কালী ছবি আছে, ওই ছবিটাকে আমরা সাবস্ক্রাইব করে রাখবেন। ওটা সিজন অনুযায়ী চ্যানেল হয়, মানে ভিডিও ছাড়ি, ওই চ্যানেল আপলোড করি। সামনে দুর্গাপুজো আসছে, সেই সময় আবার ওই চ্যানেল নিয়ে ব্যস্ত থাকবো, আবার কিছুদিন ব্রডকাস্টিং এই চ্যানেলে বন্ধ থাকবে। তা বলে দেবো কবে থেকে কবে মানে ভিডিও বন্ধ থাকবে, সব কিছু বলে দেবো। তা যতদিন পারি এই চ্যানেলে ভিডিও দিয়ে যাই, তারপর আবার কয়েকটা দিন আবার এই চ্যানেলে একটু ছুটি থাকবে। তাই বলে রাখি যে জল যন্ত্রণার ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁতে। আর সনাতন ধর্মীয় ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলকেও সাথে রাখবেন, কারণ ওই চ্যানেলের কিন্তু একমাত্র পুজো আশ্রয় ছাড়া কিন্তু আর কোনো কিছু ভিডিও আপলোড হয় না। তা আমার দুখানা চ্যানেল, একটা ওয়াইটি বনগাঁও আর একটা হচ্ছে কুণাল নাথ, এই দুটোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর সামনে যে দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজোর জন্য মানুষ কিন্তু যেভাবে তড়িঘড়ি করছে, কিন্তু চারিদিকে যা জল, এমনি বাজার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, যেমন বেচা কিনা, তেমন মাঠের তো ফসল তো ডুবেই গেছে, পাট তো অনেকে তুলতেই পারেনি, সেসব পাট কিন্তু আরও ক্ষয় হয়ে গেছে। আর এই যখন জলটা নেমে যাবে তখন কিন্তু এই পাট কিন্তু আর কোনো কাজই দেবে না, তাই বলছি বন্ধুরা, ওয়াইটি বনগাঁকে সাথে থাকুন, কেন আপনাদের সবাইকে দরকার। এটা কিন্তু আমার একার ইউটিউব চ্যানেল না, এটা কিন্তু আপনার পরিবারের ইউটিউব চ্যানেল। তাই সব সময় এই চ্যানেলকে নিজের আপন ভাববেন, এবং আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অন্তত গুরুত্বপূর্ণ, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তা
তাই কমেন্ট করবেন কোন জায়গা থেকে আপনারা দেখছেন, সেই জায়গার থেকে নাম দিয়ে আমরা কমেন্ট করবেন, তাহলে খুব সুবিধা হয়। তাহলে আমি বুঝতে পারবো যে না, ভিডিওগুলো মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে দেখছে। অবশ্যই কমেন্ট করে আপনার প্রতিক্রিয়াগুলো আপনারা দেবেন। চারিদিকের যা দেখাচ্ছি সব জল। এই জায়গাটা দুবার শ্যুট করেছি, তাই দুবার দেখালাম। শুরুতে একবার দেখিয়েছি, আরেকবার দেখালাম। দেখুন এই বাড়িটা কিন্তু এখানে কিন্তু হাঁটু সমান জল আছে, সেটা তুলে ধরেছি। দেখুন কি অবস্থা, পাকা রাস্তা আছে কিন্তু সে রাস্তায় কিন্তু খোয়া পর্যন্ত উঠে গেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন। ধারাভাষ্যে কুণাল আছি, আর কিছুটা সময় জুড়ে থাকবো। এখন আছে 10 মিনিট 58 সেকেন্ড হয়েছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন, জলযন্ত্রণার ভিডিও। এটা কিন্তু বনগাঁর একটা সাইট, এখনও কিন্তু বনগাঁ অনেক কিছু জায়গা আছে, সব কিছু তুলে ধরতে পারিনি। আস্তে আস্তে দেবো, সেসব জায়গা পরিচয় করিয়ে দেবো। আপনারা দেখছেন বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া কিছু অংশের ভিডিও। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আর শুরু থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, আপনাদের কমেন্ট আপনাদের সামনে কিন্তু থাকবে, তারপরে কিন্তু শুরু হবে মেন ভিডিও। তাই কোথাও যাবেন না। এটা পরিবেশ বান্ধব একটি ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁকে আপনারা যেভাবে আশীর্বাদ করছেন বা করবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চারিদিকে শুধু জল দেখাচ্ছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো করেছি বলেই আজ কিন্তু এইসব জায়গার রাস্তা কিন্তু যেভাবে তুলে ধরেছি, আগে পিছে আপ অ্যান্ড ডাউনে সেগুলো তুলে ধরেছি, সেগুলো আপনারা দেখছেন। যা দেখছেন সব পৌরসভার মধ্যে 22 নম্বর ওয়ার্ড, পিচের রাস্তা, ঢালাই রাস্তা, জলমগ্ন অবস্থা হয়ে গেছে। তাই আশা করব আপনারা প্রত্যেকে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যাদের বাড়িতে জল উঠেছে খুব সাবধানে থাকবেন। নোংরা জল কিন্তু যখনই গা হাত পা লাগবে অবশ্যই সেই পরিষ্কার জল দিয়ে সেই মানে কী বলতেও পারছি না, এটা খারাপ বিষয় লাগে যে জলের মধ্যে থেকেও যদি জল দিয়ে হাত পা পরিষ্কার করায়, আর কি বলা যায়। এখানে বিশেষ করে এমএলএ এমপিদের কিন্তু সহযোগিতা থাকা প্রয়োজন, কিন্তু তাদের কিন্তু দেখা পাওয়া যায় না এসব জায়গায় দেখা পাওয়া যায় না। যতদিন আমাদের বনগাঁতে ইছামতি নদী সংস্কার না হবে, ততদিন কিন্তু এই জল যন্ত্রণা এইরকমভাবে সারা জীবন চলতে থাকবে। মেন কথা, ইছামতি নদী পলি জমে এবং ইছামতি নদীর বুকে চাষবাস করে 2তলা 3তলা বাড়ি, সরকারি জমি মানে ইলিগালভাবে বিক্রি করে সেসব জায়গা দখল হয়ে গেছে। আজ ইছামতি নদীর দিকে তাকালে কিন্তু কান্না পেয়ে যাবে। ইছামতি নদীর যে চলার পথটা, সেটা কিন্তু আজ পাকে পরিণত হয়ে গেছে। কোনো জায়গায় কিন্তু সেই সব জায়গায় পলি জমে গেছে। কবে হবে জোয়ার ভাটা, তাই সবাই সেই দিকে তাকিয়ে আছে বনগাঁর মানুষ। জোয়ার ভাটা হলে এই জল কিন্তু আর এখানে আটকাবে না। এই জল কিন্তু তখন বনগাঁর ওপর দিয়ে গিয়ে তেঁতুলিয়া যে ইছামতি যেটা বসিরহাটে গিয়েছে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, সেই সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু পুরোপুরি বন্ধ, যেটা সরকারিভাবে রানাঘাট চুনি নদীর উপরে একটা বাঁধ সৃষ্টি হয়েছে। সেই বাঁধের কারণে সেই জোয়ারটা কিন্তু আর এই দিকে ঢুকতে পারে না। সেই চুনি নদী হয়ে গেছে এবং খালে পরিণত হয়ে যাচ্ছে, যেটা গঙ্গার সাথে যেটা কানেক্ট করা। গঙ্গারই একটা অংশ ইছামতি নদী। আর বসিরহাট আপনারা জানেন যে বসিরহাট একটা শহর, সেই বসিরহাটের বুকে কিন্তু রয়েছে ইছামতি নদী, যেখানে জোয়ার ভাটা হয়, সেটা কিন্তু একটা গঙ্গার সাথে কানেক্ট। যাই হোক, আমরা বনগাঁবাসী হিসাবে আমরা আশায় বুক পেতে থাকি যে কবে আমাদের ইছামতি নদী যে আবার জোয়ার ভাটা হবে, আবার মানুষের যে সমস্যাগুলো দূর হবে, মানুষের জ্বালা যন্ত্রণা অভিযোগ কবে দূর হবে। বনগাঁর যেসব জায়গায় ভিডিও দেখাচ্ছি 2025 সালে প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে জল, আর এই জল থেকে কিন্তু মানুষের সর্দি কাশি জ্বর হচ্ছে। তাই খুব সাবধান আপনারা থাকবেন। সামনে দুর্গাপুজো, অনেক হয়তো বাড়ি থেকে বেরোতেই পারবে না, কারণ অনেক বাড়ি আছে পুরো জলে ভর্তি, জলের মধ্যে থাকছেন। বাজার টাজার যা করা মাসের জন্য চাল ডাল বস্তা কিনে রেখে দিয়েছেন। অনেক যেসব জায়গায় জল উঠেনি, আপনারাও সাবধানে থাকবেন।
মানুষকে আশ্রয় দেবেন। আরও এখানে জল হয়, আরও বৃষ্টির জন্য খামখেয়ালি বৃষ্টি তো ছিলই, সেই সাথে এবার বৃষ্টি রয়েছে আগাম, তার জন্য জল হয়েছে। এইসব জায়গায় আরও জল হয়, মানুষজন যা দেখতে পাচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে। আর আমি এখানে কিন্তু ভিডিও করতে পারতাম না, এখানে প্রচুর জল হয়। এখানে কিন্তু আছে গোড়ালি সমান জল, কোনো কোনো জায়গায় রাস্তা গর্তের জন্য, আবার সেখানে কিন্তু আবার আপনার মাজা সমানও জল আছে। সেসব জায়গা তুলে ধরেছি। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, ভিডিও যদি বড় হয় তাও আপনারা পুরো এনজয় করবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথাও বলি, সেগুলো শুনবেন, আপনারা কমেন্ট করবেন। বিশেষ করে কোন জায়গা থেকে আপনারা দেখছেন, দেশ এবং দেশের বাইরে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাদের সুবিধা হয়। আপনার কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আবার কিন্তু সেই কমেন্ট কিন্তু থাকবে, সেটা আপনি বা আদার্স সব যেসব আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারাও পড়তে পারবে। তাহলে আপনাদের কী হবে, আপনাদের মধ্যে একটা উৎসাহ থাকবে যে আমি যে আজকে যে কমেন্টটা করেছি নিশ্চয়ই সেই কমেন্টটা নেক্সট ভিডিওতে কিন্তু পাবো। এটাই হলো ব্যাপার। শুরু থেকে শেষ অবধি যে কোনো ভিডিও আপনারা দেখবেন, সেটা 4 মিনিট হতে পারে, 7 মিনিট হতে পারে, 15 মিনিট, 20 মিনিট হতে পারে। ধৈর্য ধরে দেখবেন পরিস্থিতিগুলো। আমি বলছি না যে আপনারা টাকা পয়সা দিয়ে এখানে সাহায্য করুন, আমি শুধু বলছি মানুষের পাশে থাকুন। মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকতে পারি, এই মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে আসা আমাদের বৃথা। আমরা শুধু এখনকার দিনে মানুষের ক্ষতি করতে পারি বেশি, ভালোবাসতে পারি না। যে মানুষ সৎ তার পেছনে লেগে যায়, যার টাকা পয়সা আছে তার পেছনে লেগে যায়। একটা মানুষ দিন আনা দিন খাওয়া, কত মানুষ আছে যে সারাদিন খেটে স্বামী ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দিচ্ছে, অনেকে আছে সেই অন্নবার নষ্ট করছে। আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু মানুষ কিন্তু এখনও বড়লোক হতে পারেনি। গরিব থেকে গেছে, মধ্যবিত্তই থেকে গেছে, আর বড়লোক থেকে গেছে। তো যাই হোক, যাদের যেমন কর্ম করেছে সেইভাবে মানুষ হয়ে এসছে। তাই বড় লোকের জায়গায় বড় লোক থাকুক, গরিব লোকের জায়গায় গরিব লোক থাকুক। কয়েকটি বন্ধুকে ভালোবাসুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমি আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সেই কমেন্টটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। প্রত্যেকটা ভিডিওতে যারা সময় করে দেখতে পাচ্ছেন না অবশ্যই সময় করে দেখবেন। আশা করব বন্ধুরা ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। চারপাশে পরিবেশ, আমাকে এতক্ষণ সহ্য করার জন্য ধারাবর্ষে ছিলাম। আমি কুণাল, ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা থাকবেন আমার সাথে, প্রত্যেকটা ভিডিও কিন্তু মিস করবেন না। যখন যেই জায়গা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখুন আমাদের এই বনগাঁ শহরের কী অবস্থা। বনগাঁ শহর না, বনগাঁর বাইরের গ্রামগুলো তুলে ধরি, যেখানে মানুষের জীবন জীবিকা আছে। প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমিও খুব খুশি হই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আমি কুণাল ছিলাম ধারাবর্ষে।